দীর্ঘদিন ধরে চলে আসা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সচিব কমিটির সুচিন্তিত পরামর্শে নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ এবং শতভাগ পেনশন সুবিধা মঞ্জুরের মতো যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। একই সঙ্গে দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে মূল বেতনের সর্বনিম্ন একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করেছেন তারেক রহমান। সচিব কমিটির দীর্ঘ পর্যালোচনা এবং তাদের ইতিবাচক পরামর্শে শেষ পর্যন্ত গ্যাজেট প্রকাশের এই ঐতিহাসিক ঘোষণা দিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বলেন, বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে আন্দোলন করার ফলে আমরা কিছুটা তড়িঘড়ি করেই বেতন বৃদ্ধির এই নতুন সিদ্ধান্তটি নিয়েছি। যদিও রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করে এই সিদ্ধান্তটি আরও কিছুদিন পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল, তবে সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা যখন একযোগে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিষয়টি অত্যন্ত জোরালোভাবে সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আসে, যার ফলে আর কোনোভাবেই সময় বিলম্ব না করে এবং প্রশাসনে কোনো ধরনের স্থিরতা আসতে না দিয়ে দ্রুত কার্যকর হল বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে এই সমস্ত জটিল বিষয়গুলো নিয়ে ব্যাপক ইতিবাচক সিদ্ধান্ত আসায় প্রধানমন্ত্রী অনেকটাই আশ্বস্ত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের এই নতুন সিদ্ধান্তগুলো এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনোভাবেই পূর্বের মতো গ্রেড ভিত্তিক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে যারা প্রশাসনের একদম নিম্ন গ্রেডের সাধারণ কর্মচারী আছেন, তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী কয়েকটি বার্তা এসেছে। বর্তমানের এই চরম মূল্যস্ফীতির বাজারে কিভাবে নিম্ন আয়ের কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা যায়, সেই সকল স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তারেক রহমান অত্যন্ত ইতিবাচক ও বাস্তবসম্মত ধারণা দেন পে কমিশনকে, যার ফলে পে কমিশন এবং অর্থমন্ত্রী আমির খসরুর নেওয়া জরুরি পদক্ষেপগুলো বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সরকারি চাকুরিজীবীদের কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ তৎপর অবস্থান চালিয়ে যাচ্ছে। কেননা সাধারণ কর্মচারীদের মাঝে যে তীব্র আর্থিক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তা গভীরভাবে লক্ষ্য করায় সরকারের নীতি নির্ধারকরা মাঠে নেমেছেন। তাই এখন আমাদের সকলেরই উচিত হবে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া। যদি আমরা তাদের প্রত্যেকটি বাস্তবসম্মত দাবি যথাযথভাবে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র অন্যান্য খাতের বা অন্য সেক্টরের ভৌত উন্নয়নের দিকে নজর দিই, তাহলে নিশ্চিতভাবেই সরকারি কর্মচারীদের দৈনন্দিন কাজের গতি ব্যাপকভাবে কমে আসবে। এতে করে হতাশাগ্রস্ত সরকারি কর্মচারীদের মাঝে বাধ্য হয়ে দুর্নীতির প্রবণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, যা একটি রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। যার ফলে এখন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সকলের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত নতুন গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সুপারিশ করলেন তারেক রহমান। নবম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, আমরা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর চূড়ান্ত নির্দেশক্রমে সরকারি চাকুরিজীবীদের অবসরকালীন সুযোগ সুবিধা পূর্বের তুলনায় অনেক বাড়িয়ে একেবারে শতভাগ পর্যন্ত বৃদ্ধির এক নতুন ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। এখানে গৃহীত সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং আমির খসরুর নেওয়া যৌথ সিদ্ধান্ত মোতাবেক সম্পন্ন হয়েছে। কেননা একটি দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখে মূলত অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এবং তাদের সুনিপুণ পরিকল্পনা। তাই অর্থ মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তগুলো লিখিতভাবে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সিদ্ধান্ত মোতাবেক অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। কর্তৃপক্ষের এই নির্দেশক্রমে অবসরকালীন সুযোগ সুবিধা অবশ্যই শতভাগ পর্যন্ত বৃদ্ধির নতুন যে সিদ্ধান্ত উঠে আসে তা চাকুরিজীবীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। যদি অবসরপ্রাপ্তদের অবসরকালীন সুযোগ সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধি করা হয়, তাহলে চাকরি শেষে কর্মচারীদের মাঝে যে দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা ছিল তা চিরতরে দূর করা সম্ভব হবে।
আজ সকালে যখন অর্থ মন্ত্রণালয়ে এই সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় তখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করেন অর্থমন্ত্রী আমির খসরু। দীর্ঘ আলোচনা শেষে আমির খসরু চাকুরিজীবীদের জন্য অত্যন্ত আনন্দের 2টি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম থাকছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সুবিধা পুনর্বহাল করা। তিনি আন্তরিকভাবেই চাচ্ছেন এই 2টি ভাতা যেভাবেই হোক নবম জাতীয় বেতন স্কেলে পুনরায় চালু করতে হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে এই বিষয়টি দ্রুত কার্য করার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে পে কমিশনের কাছে এই খাতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের বিষয়টি পেশ করা হয়। এরপর থেকেই অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের এই ইতিবাচক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় পে কমিশন। সচিবদের এই জরুরি দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কর্মচারীদের মাঝে এর আগে যে প্রবল নেতিবাচক প্রভাব লক্ষ্য করেছিলেন কর্তৃপক্ষ তা এখন সম্পূর্ণ দূর হয়েছে। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা সতর্ক করেন বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকুরিজীবীর এই বিপুল বেতন বৃদ্ধির দাবিগুলো পূরণ করলে স্বাভাবিক নিয়মেই দেশের বাজার দর কিছুটা বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এতে করে সরকারি চাকুরিজীবীরা বেশ লাভবান হলেও যারা দেশের সাধারণ খেটে খাওয়া জনগণ আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও বাজার নিয়ন্ত্রণের এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখার শতভাগ নিশ্চয়তা দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। তবুও অতীতের বেতন বৃদ্ধির ইতিহাস বিবেচনা করে এই মূল্যবৃদ্ধির আশঙ্কার সিদ্ধান্তকে কোনোভাবেই এড়িয়ে চলা যায় না বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অর্থনীতিবিদদের সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি হলেও এর প্রভাবে যাতে পরবর্তীতে কোনো অসাধু ব্যবসায়ী বাজার দর বৃদ্ধি করতে না পারে সেই বিষয়টি অত্যন্ত কঠোরভাবে লক্ষ্য করা প্রয়োজন। একটি দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে গিয়ে যদি সাধারণ জনগণের জীবনে নতুন করে আর্থিক সমস্যা তৈরি হয় তা কোনোভাবেই দেশের প্রকৃত উন্নয়নের নতুন পথ সৃষ্টি হতে পারে না। যার ফলে শেষ পর্যন্ত দেশের আপামর সাধারণ জনগণ এবং চাকুরিজীবী সকলের মতামতকে গভীরভাবে সমর্থন করে গ্যাজেট প্রকাশ এবং বাজার নিয়ন্ত্রণের অন্যান্য বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি সেক্টরে কর্মচারীরা কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন। শুধুমাত্র নিম্ন আয়ের কর্মচারী নন, যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মচারী আছেন তাদের সর্বোচ্চ বেতন আগের স্কেলে মাত্র ৭৮,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক কম। কিন্তু আসন্ন নবম জাতীয় বেতন স্কেলে এই সর্বোচ্চ বেতন কাঠামো ১,৪০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত যুগোপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন সচিব পর্যায়ের বিশেষ কমিটি। সচিবদের এই মন্তব্যকে সার্বিকভাবে অত্যন্ত ইতিবাচক বলায় পে কমিশন দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশে বাধ্য হন। যেহেতু প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের এই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষাতেই ছিলেন সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীরা, তাই তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ পজিটিভ আশায় নতুন করে আর কোনোভাবেই সময় ক্ষেপণ করা বাস্তবসম্মত নয়। আজকের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী 5 কর্মদিবসের মধ্যে কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা সরকারি অঙ্গনে উৎসবের আমেজ তৈরি করেছে। তো আজকের এই বিস্তারিত খবরের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।